পরবর্তীতে আবার আসবো। আপনাদের বলে দিই, এটা একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম। বিনা পয়সায় এখানে প্রায় 25 জন বা 27 জন, তাই তো? 27 জন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন, যারা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন এবং তাদের মেডিকেল সার্ভিসও ফ্রি। এবং আমি বিশেষ করে আমি শঙ্করপাজা, আমি কাদাপাড়া যে অ্যাপোলো আছে, অ্যাপোলো থেকে ফ্রি ওষুধ আমি প্রত্যেক মাসে মাসে গিয়ে নিয়ে আসি এবং গত সোমবার আমি ওষুধ নিয়ে আসবো আবার। আচ্ছা, হ্যাঁ, এবং অ্যাপোলো থেকে ভিজিট করেন, কার কোন কি ওষুধ লাগবে সেই সব ডাক্তারবাবুরা এসে ওষুধ লিখে আমি সেই ওষুধটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাসে মাসে কত টাকা দেন? 1 পয়সা না। 1 পয়সা নয়, মানে ফ্রি অফ কস্টে আছেন, বিনা পয়সায়? শুরু থেকে বিনা পয়সায় নাকি কোনো এক সময় এককালীন টাকা লেগেছিল? মানে ঢুকে থেকে 1 টাকাও দেন? না না, ওই তো ম্যাগাজিনেই লেখা ছিল এটা ফ্রি। আচ্ছা, আর এই জন্য তো ফ্রি খুঁজে সব দেখলাম, সব জায়গায় দেখলাম। আচ্ছা আচ্ছা, ফ্রি লেখাই ছিল। আর সম্মান খুব করে ওরা। আচ্ছা, আবার নিয়ে আচ্ছা, বাহ, শুনে খুব জামা কাপড়ও দেয়, খাওয়া দাওয়া দেয়, ভালো ভালো খুব আছে। আচ্ছা, 1 টাকাও লাগে না? না। বাহ, ঠিক আছে, খুব ভালো, টাকার কোনো ঝামেলা নেই। ভালো থাকুন। আর একটা কথা, খাদ্যের তালিকা আমি তো দুধ বলতেই ভুলে গেলাম। আচ্ছা, দুধ আমরা প্রত্যেক পাই, প্রত্যেকদিন দুধ পার্টি করে পাই। আচ্ছা, কোনো রকম কোনো ইউজার ফিজ, কোনো ডোনেশন কিছুই আমরা ওনাদের থেকে নেই না। মানে বাচ্চারা এবং বৃদ্ধ বৃদ্ধারা সম্পূর্ণ এখানে বিনা পয়সায় আছে? সম্পূর্ণ বিনা পয়সা, মানে 1 টাকাও লাগে না? না, কোনো কিছুর জন্য নয় না। এমনকি ওনাদের যে নিত্য ব্যবহার্য যে জিনিসপত্রগুলো, তেল, সাবান, গামছা, বিস্কুট থেকে আরম্ভ করে যা কিছু, সব কিছু কি আপনারাই প্রোভাইড করেন? সমস্তটাই আমরা প্রোভাইড করি। ডাক্তারপত্র যা আছে সেটাও আমরা করে থাকি। ডাক্তার, ওষুধ সমস্তটাই। আচ্ছা, হসপিটালাইজেশনের খরচ সৎকাজ পর্যন্ত যা যাবতীয় কাজ পুরোটাই আমাদের করতে হয় এবং করেই থাকি আমরা। এখানে ঢোকা থেকে এখান থেকে ছাড়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব এবং খরচ আপনাদের, আমাদের, তাই তো? হ্যাঁ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি যেখানে এসেছি, অর্থাৎ আমার পিছনে আপনারা যে বৃদ্ধাশ্রমটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রম, সঙ্গে রয়েছে অনাথ আশ্রমও। এটা বহু পুরানো, প্রায় 30 বছরের পুরানো, যেখানে আপনাকে থাকা, খাওয়া এবং স্বাস্থ্য পরিষেবার জন্য 1 টাকাও খরচ করতে হবে না। আপনারা কি কোনো টাকা পয়সা দেন এখানে থাকার জন্য? ফ্রি, এখানে ফ্রি, তাই তো? বিনা পয়সায় আছেন? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্যপ্রাপ্ত। আপনি যে এখানে থাকেন, কোনো টাকা পয়সা কি লাগে? টাকা পয়সা না, আমি কিছু দিই না। আপনি কিছু দেন না, মানে ফ্রি অফ কস্টে থাকেন, বিনা পয়সা, তাই তো? বিনা পয়সা না, আছি, কিন্তু পরিবেশটা ভালো, খাওয়া দাওয়াও ভালো। এখান থেকে কোথাও ঘুরতে যান, আপনি যে এখানে আছেন, আপনার কি কোনো টাকা পয়সা লাগে? না, বিনা পয়সায় আছেন? হ্যাঁ, বিনা পয়সায়। আমাদের সাপ, ছোটা, তেল, সাবান, যাবতীয় কাপড়, এই সমস্ত যদি না থাকে মানে দেয়। আচ্ছা, সেগুলোও দেয়? হ্যাঁ, মানে আপনাদের এখানে 1 টাকাও লাগে না? না। 15 দিনে 1 দিন মাংস দেয়, সপ্তাহে 2 দিন ডিম, আর 2 দিন মাছ। হ্যাঁ, বড় বড় ডাক্তার আছে। আচ্ছা, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে আছে। তারপরে এখানে আমাদের এমনি তো ডাক্তার সপ্তাহে 2 দিন 3 দিন করে আছে। আচ্ছা, আর তার জন্য কি কোনো টাকা পয়সা লাগে আপনাদের? না না না, টাকা পয়সা লাগে না। এখানে যে আপনারা থাকেন, খান, তার জন্য কোনো টাকা লাগে? না না। এখানে কোনো কিছুর জন্য কি কোনো টাকা লাগে? না, কোনো কিছুতেই টাকা লাগে না, সব বিনা পয়সায়। আপনি প্রায় 3 বছর আছেন, আপনার কি এখানে এখনো পর্যন্ত 1 টাকাও দিতে হয়েছে? না না, পুরো বিনা পয়সা? না না, বিনা পয়সা, পুরো বিনা পয়সা। আচ্ছা, আর এখানে শুনেছি মাঝে মাঝে অনুষ্ঠান লেগে থাকে? হ্যাঁ, অনুষ্ঠান মাসের মধ্যে পর্যন্ত 6 দিন 8 দিন অনুষ্ঠান। মাসে 6 দিন 8 দিন? হ্যাঁ। আপনারা এখানে ফ্রি অফ কস্টে আছেন না টাকা দিয়ে থাকেন? না, এমনি। এমনি? আচ্ছা, কোনো টাকা পয়সা আজ পর্যন্ত লাগেনি, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে সিনিয়র সিটিজেন হোম। হ্যাঁ, যেটার গ্রাউন্ড ফ্লোরটা। হ্যাঁ, এটা নিচের ক্যাম্পাসে ওনারা থাকে। এদিক থেকে শুরু হচ্ছে উপরের ক্যাম্পাস। আচ্ছা, যেখানে ফার্স্ট ফ্লোরে SC ST বয়েজ হোস্টেল, SC ST ছাত্ররা রয়েছে। আচ্ছা, আমি সবাই দেখে তো মানে এতটাই আমার ভালো লেগেছে, এবং প্রথমে দেখেই যেন কোথায় যেন একটা পুরনো একটা চেনা মুখ, আমি মুখের দিকে তাকিয়ে আছি। এবং উনি যে আবার এখানে এসেছে, আমার খুব ভালো লেগেছে, আবার দেখা হবে। ঠিক আছে। জগন্নাথের ছবি গেঞ্জিতে পুরী গেছিস? জগন্নাথ দেখেছিস? বন্ধু বান্ধবরা কেমন? ভালো সাহায্য করে? হ্যাঁ, পড়াশোনায় সাহায্য করে? এরা যে থাকে, এদের থেকে মান্থলি বা ওয়ান টাইম কোনো রকম কিছু কি নেওয়া হয়?
অ্যাকচুয়ালি আমরা এদের থেকে কিছু নিইনি, আমরা যা কিছু পাই গভর্নমেন্ট ফান্ড থেকেই পাই। আপনাদের সোর্স অফ ইনকাম কি আছে, এনাদের এইভাবে পরিষেবা আপনারা কিভাবে দেন? নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কোলাঘাটের কাছে রায়চক বলে একটা জায়গা রয়েছে, এখানে একটা জায়গায় এসেছি যেখানে রয়েছে বিনা পয়সার বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম, যেখানে প্রায় 50 জন আর্থিকভাবে নিঃস্ব ছেলে মেয়ে পড়াশোনা করে এবং প্রায় 25 জন বৃদ্ধ বৃদ্ধা বিনামূল্যে এখানে রয়েছেন, যেখানে আপনাকে থাকা খাওয়ার জন্য সারা জীবনে একটা টাকাও খরচ করতে হবে না। এখানে আপনি চাইলে সারা জীবন বিনামূল্যে কাটিয়ে দিতে পারবেন, একটা টাকাও আপনার খরচ হবে না। এখানকার সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকে আমার এই ভিডিওতে, ফোন নাম্বার ঠিকানা তো থাকছেই, আর সম্ভবত আমার এই ভিডিওটা আপনারা ইউটিউবে প্রথম দেখছেন। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, আর অবশ্যই চোখ রাখবেন এনিহোয়ারের পর্দায়। না, আমি ডুয়ার্সের কোনো জঙ্গলে বেড়াতে আসিনি, এসেছি সবুজ প্রকৃতির কোলে অবস্থিত এই বিনামূল্যের বৃদ্ধাশ্রমে, যার A to Z ডিটেলস ইনফরমেশন থাকছে আপনাদের জন্য এই ভিডিওতেই, যেটা আপনারা সম্ভবত ইউটিউবে প্রথম দেখছেন এনিহোয়ার চ্যানেলে। এখানে শুধু বৃদ্ধাশ্রম নয়, রয়েছে বয়েজ হোস্টেল, পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতির সেই সমস্ত পরিবারের জন্য যারা স্কুলের পড়াশোনাকে বিলাসিতা মনে করে। আসুন দেখে নিই মনোরম সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত রায়চক মর্নিং স্টার ক্লাব দ্বারা পরিচালিত সিনিয়র সিটিজেন্স হোম, যেটা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সেরা বিনামূল্যের বৃদ্ধাশ্রমগুলোর একটা। সুতরাং সঙ্গে থাকুন, আর টাকা নয়, দয়া করে সময় খরচ করে পুরো ভিডিও দেখুন, আর তাতে লাভ আপনাদেরই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা যদি বলেন। আমি সুব্রত দাস, সুপারিনটেন্ডেন্ট হোস্টেল ফর বয়েজ এসসি স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের এখানে এই যে এরিয়াটা আছে এর মধ্যে কি কি আছে? বৃদ্ধাশ্রম আর হোস্টেল, অনাথ সেবাশ্রম, বয়েজ হোস্টেল। আচ্ছা, তো ঠিক আছে, এই ব্যাপারে আমি ডিটেলসে আপনার থেকে একটু পরে জেনে নিচ্ছি। আপাতত আপনার সাথে এই এরিয়াটা ঘুরে দেখে নেব কোথায় কি আছে আপনাদের। ঠিক আছে, চলুন। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, এই যে দেখছেন সিনিয়র সিটিজেন হোমের সাইনবোর্ড। আচ্ছা, আর এই গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন হোম। আপনাদের এদিকের পার্টে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাইনিং হল, তাই তো? সেট আছে, এটা খাওয়া দাওয়াও করে এবং অনুষ্ঠান হলে এখানে এই সমস্ত কিছুটা সেলিব্রেশন হয়। আচ্ছা, প্রতিদিন আসে বসে এখানেই। আপনাদের নিচের যে পোর্শনটা রয়েছে এটা সিনিয়র সিটিজেন্স হোম, আর ওপরেরটা ফার্স্ট ফ্লোরটা বয়েজ হোস্টেল। বয়েজ হোস্টেল, ঠিক আছে, চলুন। যাও। আচ্ছা, এটা ফিমেল রুম আছে, প্রত্যেকে এই রুমে 4 জন আবাসিকা আছে। আচ্ছা, ঠিক আছে, ওদের জন্য প্রত্যেকে বেড গড়া আছে এবং পুরো ডোর সিস্টেম বেড আছে, বক্স খাট। আচ্ছা, যে যার রুমে সেটারই থাকে। ওকে, একটা রুমে 4 জন করে থাকে। 4 জন করে, ঠিক আছে, চলুন। ঠিক আছে, একজন আধজন ব্যাপার না। নেক্সট, এটা একটা ফিমেল রুম আছে, যে দেখছেন 4 জনের জন্য 4টে বেড আছে। ওকে, সব বক্স খাট করা। আচ্ছা, একটা ঘরে মোটামুটি 4 জন করে, মোটামুটি 4 জন করে। এটা একটা, কোথায় যাচ্ছ? এটা একটা ফিমেল রুম আছে, এখানেও 4 জন আবাসিকা থাকে। আচ্ছা, কন্ডিশন মোটামুটি একই। হ্যাঁ, ঠিক আছে। এটা ফিমেল টয়লেট। আচ্ছা, ঠিক আছে, পরপর 3টে বাথরুম আছে, তাই তো? আচ্ছা, এদিকে লাইন দিয়ে 3টে বাথরুম আছে, ঠিক আছে, চলুন। এটা অ্যাকোয়াগার্ড আছে ওদের জল খাওয়ার জন্য। আচ্ছা, অ্যাকোয়াগার্ড, বেসিন, কাম বেসিন, ঠিক আছে। এদিকের রুমটা, এদিকটা কি ওপরে ওঠার? না, আচ্ছা, উপরে ওঠা দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পুরুষদের জন্য মেল টয়লেট আছে। ঠিক আছে, আচ্ছা, এদিকেও মোটামুটি 4খানা টয়লেট আছে, 4খানা টয়লেট। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে মেল রুম।
এটা মেল রুম, এখানে 8জন আবাসিক আছে এখন এই মুহূর্তে। ডরমিটরি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, ডরমিটরি। কন্ডিশন মোটামুটি একই। একই, প্রত্যেকেরই আলাদা আলাদা বেড। আচ্ছা, এটা কি ফিমেল রুম? হ্যাঁ, এটা একটা ফিমেল রুম আছে 4 জনের জন্য। বাহ, ঘরটা প্রত্যেকেরই পরিষ্কার। আলাদা আলাদা বেড করা। যতগুলো ঘর দেখলাম এটা পরিষ্কার। এদিকে আসুন। চলো। যা ফান্ড হয় অ্যাফিলিয়েটেড মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, নিউ দিল্লি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা আপনাদের কি আছে? অফিস রুম? অফিস রুম, অফিস রুম। আচ্ছা, এটা অফিস আছে এবং টোটালটা পুরো ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর টোটালটা সিসিটিভিতে মনিটরিং, যা ডিসপ্লে ওখানে শো করছে। আচ্ছা, ঠিক আছে, টোটালটাই সিসিটিভিতে। অফিস রুমটা একটু পরে দেখে নিচ্ছি ভালোভাবে। আসুন। চলো। এইটা আপনাদের ডাইনিং চত্বরটা, ঠিক আছে, পরে আসছি, চলুন। আচ্ছা, আপনাদের এই রুমটা কি পারপাসে ইউজ হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পূর্বে বিনোদন কক্ষ, মানে পুরো ভোজনালয় কক্ষ হিসাবে এটা ছিল, আচ্ছা। যেখানে বয়স্ক আবাসিকারা দুপুরের এবং রাত্রের এবং সকালের মিল খেত। বর্তমানে আমাদের বাইরে সেট হওয়াতে ওখানেই ওনারা ডাইনিং হিসেবে ব্যবহার করছে ওটাকে। এখানে ওনারা বিনোদনের জন্য আছে, এই যে টিভি আছে, টিভি দেখে এবং সকালের কীর্তন ও ব্যায়াম এবং সন্ধ্যের কীর্তনটা ওনারা এখানেই করে। আর এখানেই সিরিয়াল, টিভি, খবর যাবতীয় যা কিছু এই টিভির মাধ্যমেই দেখে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই জায়গাটাও বেশ ভালো, জানলা খুললে পুরো মনোরম সবুজ প্রকৃতির মাঠ। দৃশ্য, সবুজ মাঠ। সামনের এই জায়গাটা আপনারা কিনেছেন রিসেন্টলি? আচ্ছা, বাহ। পরবর্তীতে এখানে গাছপালা বসাবার প্ল্যানিং রয়েছে, তাই তো? ভালো ভালো জায়গা। এটা আগে ছিল ডাইনিং হল, হ্যাঁ, এখন প্রেয়ার হল এবং বিনোদন। নর্মালি বাড়িতে যেরকম দালান হিসেবে ইউজ করে সেই হিসেবে এটা ইউজ হয়। চলুন। ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী, সাজেশন অনুযায়ী আপনাদের সেক্রেটারি বা আরও অন্যান্য যারা সদস্য আছে তারা বসে ঠিক করেন। সুপারিনটেনডেন্ট একদম সোম থেকে রবি পর্যন্ত পুরো 7 দিনের খাবার রুটিন। খুব ভালো। এটা সিক রুম আছে। ও, সিক রুম। হ্যাঁ, যারা খুব বেশি কেউ যদি অসুস্থ হয়। আচ্ছা, এটা সিক রুম, ওটা বাথরুম। ভেতরে অ্যাটাচ অ্যাটাচ বাথরুম, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা একটা ওনাদের জন্য ইনস্টলেশন করা হয়েছে আরও প্ল্যান, আবাসিকাদের জন্য বেসিংও আছে সহ। ওটা তো রয়েছে, পাশাপাশি এটা নতুন করে একটা বসানো হয়েছে ওনাদের জন্য, কাম বেসিং আছে, আর এটা হচ্ছে পাশেই টয়লেট ও বাথরুম আছে, যেটা আবাসিকারা ইউজ করে। ঠিক আছে, হ্যাঁ, এদিক থেকে একটা সিঁড়ি গেছে এবং পাশে অফিসের একটা টয়লেট এবং বাথরুম আছে। আচ্ছা, তো ওয়াশিং মেশিন আছে। আচ্ছা, এই সিঁড়ির পাশে আবার একটা টয়লেট আছে আর এখানে ওয়াশিং মেশিন রয়েছে, যেটা ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের ওই বয়েজ হোস্টেল যে আছে সেখানে যাবার সিঁড়ি। আচ্ছা, সকালবেলা রান্না করে বেশ ভালো। কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। আজ মেনুতে আছে ভাত। না, ওটা আমি আপনাকে নয়, ওটা দিদিকে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করবেন তো, আচ্ছা, জেনে নিন। নমস্কার দিদি। নমস্কার। কি নাম? উষা মণ্ডল। উষা মণ্ডল। কোথায় বাড়ি? রায়চক। রায়চক, মানে এখানকার কাছাকাছি, তাই তো? আপনি কি এখানে রেগুলার রান্না করেন? হ্যাঁ। আচ্ছা, তো আরেকজন আপনার সাথে যিনি আছেন তিনিও রান্না করেন, তাই তো? আচ্ছা, আর আজকে কি কি মেনু হচ্ছে? বেগুনি ভাজা। বেগুনি ভাজা, ডাল। ডাল আর ওই একটা ঝোল। ঝোল কিসের ঝোল? ওই সজনা ডাঁটা আর আলু, আচ্ছা, বেগুন টেগুন দিয়ে একটা ঝোল হয়েছে। আচ্ছা, মাছের ঝাল, আমের চাটনি। আজকে রাতের কি মেনু আছে বলা যাবে? রাত্রিতে ওই একটা ঝোল ভাত হয় আর একটা হয়তো ভাজা হয়, এরকম। আচ্ছা, মানে কেউ যদি রুটি খেতে চায় বা? হ্যাঁ, রুটি হয়, রুটি 3-4 দিন রুটি হয়, দুধ আছে। আচ্ছা, আজকে সকালে ঘুগনি হয়েছে। আজকে সকালে ঘুগনি হয়েছে, হ্যাঁ আমিও তো খেলাম ঘুগনি মুড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, আপনারা দুজন রান্না করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি নাম? সুপর্ণা পেরামানিক। সুপর্ণা পেরামানিক। পরামানিক। আচ্ছা, কোথায় বাড়ি? গমক পাতা। মানে এখানকার থেকে কাছাকাছি? একটু দূরে। একটু দূরে। রেগুলার যাতায়াত করেন? হ্যাঁ। রাত্রেও কি রান্না আপনারাই করেন? হ্যাঁ। সকালবেলা মেনুতে কি কি থাকে মোটামুটি? আজকে তো ঘুগনি হলো দেখলাম, পাল্টে পাল্টে থাকে, তাই তো?
কোনোদিনও মটর আলু সিদ্ধ, কোনোদিনও ছোলা আলু সিদ্ধ, কোনোদিনও ঘুগনি, কোনোদিনও চানাচুর, শসা, পেঁয়াজ। আচ্ছা, যেদিনে বাইরে থেকে প্রোগ্রাম থাকে, মানে কেউ ধরুন জন্মদিনে খাওয়াতে এলো, সেক্ষেত্রেও কি সেদিনেও কি আপনারা রান্না করেন? না, রান্নি থাকে, তাদের সাথে আমরা জোগাড়ে দেন, তাই তো? পাশাপাশি। জোগাড় দেন, ঠিক আছে। এখানে আছেন, কেমন লাগছে আপনাদের? ভালো। কতদিন ধরে আছেন? আমি এই 2 বছর। 2 বছর, ঠিক আছে। 1 বছর, 25 বছর, বাবা, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। নমস্কার। না, নমস্কার দাদা। নমস্কার। আপনার কি নাম? আমার নাম চণ্ডীচরণ জানা। চণ্ডীচরণ জানা। আপনি এখানকার সাথে কিভাবে জড়িয়ে আছেন? এই হোম এবং ছাত্রাবাস রায়চক মর্নিং স্টার ক্লাব দ্বারা পরিচালিত। সেই ক্লাবের জন্মটাই হয়েছিল আমার বাড়িতে তখন প্রথম। আচ্ছা। আমরা কয়েকজন বন্ধুবান্ধব খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় বসে থাকতে এই ক্লাব একটা করলে কেমন হয়, ক্লাব করে কী হবে, মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি, যেটা সমাজ সেবামূলক কাজের একটা তো প্রথম মানে আরম্ভ হয়। সেইটা বড় হতে হতে তারপর আমরা 98 সালে এই বৃদ্ধাশ্রমের অনুমোদন পাই। তারপরে ধীরে ধীরে ওখানে ক্লাব আরম্ভ হয় নিজস্ব যে জায়গাতে। ক্লাব হতে হতে এখন সেটা 3 তলা। এবার সেটা এখন অনেকখানি বেশ বড় হয়ে গেছে। ক্লাবের সামনেই যে জায়গাটা ছিল সেখানেই একটা ক্লাবের তরফ থেকে মন্দির হয়ে গেছে। তারপরে হোমও চলছে। প্রথম ছিল, খুব কষ্ট ছিল। এখন যে অবস্থা, টলমল পায়ে ছেলে চলতে আরম্ভ করেছে, এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। আপনার কি নাম? মদন রাউত। মদন রাউত। আচ্ছা, আপনি এখানে কি পদে আছেন? সুপারিনটেন্ডেন্ট পদে। সুপারিনটেন্ডেন্ট। বৃদ্ধাশ্রম আমাদের প্রায় 27 বছর পড়েছে, আমি 27 বছরই জড়িত। আচ্ছা, মানে প্রথম থেকেই আছেন? প্রথম থেকেই। আপনার কি কাছাকাছি বাড়ি? আমার একদম সামনে বাড়ি। আচ্ছা, সামনে বাড়ি, গ্রামেই বাড়ি। আপনাদের রূপনারায়ণ তো এদিকে, তার শাখা এটা আছে। এটা তার শাখা, কংসাবতী। ও, এটা কংসাবতী। এটা কংসাবতী, মানে কাঁসাই কি? হ্যাঁ, কাঁসাই, যেটা কাঁসাইটা উপাস হবে। কাঁসাই থেকে আবার বেরিয়ে এসে কংসাবতী থেকে বেরিয়ে এসে এটা পূর্ব আর পশ্চিম মেদিনীপুরকে ভাগ করছে। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকুন। নমস্কার। আচ্ছা, এটা স্টোর রুম? হ্যাঁ, এটা হচ্ছে স্টোর রুম, যেখানে আমাদের আবাসিকা এবং ছাত্রাবাসের সকল ছাত্রদের জন্য বিভিন্ন খাওয়ার পত্র, সবজি, চাল, মুড়ি ইত্যাদি সমস্ত কিছুটা রাখা হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা একটা মেডিসিন ডিপার্টমেন্টের হোমিওপ্যাথির যে সকল ওষুধপত্র এখানে সব রাখা আছে। এটা একটা নতুন রুম হয়েছে, মানে বেশ কিছুদিন আগে আবাসিক থাকার জন্য। এই যে ইনি একজন মেল আবাসিক আছে এখানে। আচ্ছা, তো এই রুমেতে অন্যান্য আদার্স পারপাসে ইউজ হয় একটু। আচ্ছা, এখানেও এখানে একটা ফ্রিজ আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো। আপনাদের ওই ক্যান্টিন চত্বরে যাবো, এটা দেখে নেবেন তো। এটা একটা মানে বেশ কিছুদিন আগেই হয়েছে, বলতে গেলে নতুন সদ্য হওয়া। আচ্ছা, যেখানে আমাদের অনুষ্ঠান সহ অন্যান্য যে সকল অতিথিরা আসে তাদের সম্বর্ধনা বলুন, যাই বলুন, এখানেই সেলিব্রেশন হয়। আচ্ছা, আপনাদের এই যে রাস্তাটা, এই দিকটা কোথায় গেছে? ডান দিকটা এই দিক দিয়ে কোলাঘাট, আর এদিক দিয়ে গেলে দেউলিয়া বাজার। দেউলিয়া বাজার ন্যাশনাল হাইওয়েতে ওঠা যাবে। আচ্ছা, আচ্ছা, ওকে। আর এইটা হচ্ছে আপনাদের ডাইনিং এরিয়া প্লাস অনুষ্ঠান যা কিছু হয় হল, এখানে হয় অনুষ্ঠান হল, কমিউনিটি হল। বেশ বড় জায়গাটা, প্রায় 200 সিটের অ্যারেঞ্জ আছে এখানে। আচ্ছা, মানে অনুষ্ঠান উপলক্ষে কারোর জন্মদিন হলো, বিবাহ বার্ষিকী হলো, সেই উপলক্ষে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হয়, সেলিব্রেশন এখানেই হয়। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আপনাদের ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে সিনিয়র সিটিজেন হোম। হ্যাঁ, যেটার গ্রাউন্ড ফ্লোরটা। হ্যাঁ, এটা নিচের ক্যাম্পাসে ওনারা থাকে।
এদিক থেকে শুরু হচ্ছে উপরের ক্যাম্পাস, আচ্ছা যেখানে ফার্স্ট ফ্লোরে এসসি এসটি বয়েজ হোস্টেল, এসসি এসটি ছাত্ররা রয়েছে। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে যাওয়া এই যাবে? সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য। চলো। এটা হচ্ছে নজরুল কক্ষ, যেখানে সপ্তম শ্রেণীর ছাত্ররা থাকে। ঠিক আছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এরা এসছে, এখানে থাকে, পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে। আচ্ছা, দেখা যাবে তো? হ্যাঁ, অবশ্যই আসুন। কিসে পড়িস তোরা? 7, সবাই 7-এ? আচ্ছা, পরপর কজন আছে এখানে? 6 জন। 6 জন। আচ্ছা, দু একটা কথা জিজ্ঞেস করি, কি নাম তোর? দীপ রায়। দীপ রায়, কোথায় বাড়ি? গড়বেতা। গড়বেতা, আচ্ছা। এখানে কতদিন আছিস? 1 বছর। 1 বছর। কি করিস এখানে? পড়াশোনা? পড়াশোনা করি। পড়াশোনা করিস কোন ক্লাসে? ক্লাস 7। ক্লাস 7। বাড়িতে কে কে আছে? মা, বাবা, দাদা, দিদি। বাড়ির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ। আচ্ছা, ভালো আছিস তো? হ্যাঁ। ঠিক আছে। কি নাম তোর? রোহিত দুলে। রোহিত? রোহিত দুলে। রোহিত দুলে, আচ্ছা। কোথায় বাড়ি? গড়বেতা। গড়বেতা। পড়াশোনা করিস, 7-এ পড়িস তাই তো? হ্যাঁ। এখানে পড়াশোনা ছাড়া আর কি করিস? খেলাধুলা। কোথাকার স্কুলে পড়িস? রায়চক হাই স্কুল। এখান থেকে কাছাকাছি? কিভাবে যাস? হেঁটে? তাই তো? আচ্ছা, কি নাম তোর? আমার নাম রকি সোরেন। লোকেশ? রকি সোরেন। ও, রকি সোরেন। কোথায় বাড়ি? বারোনিয়া। এখানকার খাওয়া দাওয়া কেমন? ভালো। ভালো? ভালো লাগে? হ্যাঁ। মাঝে মাঝে চপ সিঙ্গাড়া চাইলে দেয়? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। পড়াশোনা করিস তো? হ্যাঁ। এখানে ভালো আছিস তো? হ্যাঁ। বাড়ির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ। তোর কি নাম? সায়ন ঘড়াই। সায়ন ঘড়াই। হ্যাঁ। এখান থেকে কোথাও বেড়াতে গেছিস? হ্যাঁ। ঠিক আছে, পড়াশোনা করিস তো? ঠিক আছে, ভালো থাক। নেক্সট রুম এটা আছে। আচ্ছা। আচার্য জগদীশ চন্দ্র বসু কক্ষ, যেখানে সপ্তম শ্রেণীর ছাত্ররা থাকে। বাহ, এদের রুমগুলোকে পরিষ্কার করে জানি না, এদেরগুলো কিন্তু ওল্ড এজ হোমের থেকে অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি পরিষ্কার। এদের কি প্রত্যেকের আলাদা করে টাং দেয়া থাকে, যেখানে এদের জিনিসপত্রগুলো নিজেদের রাখে, প্যান জামা যাবতীয় আরো। আচ্ছা, প্রত্যেকের আলাদা 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 টাং দেওয়া আছে। ঠিক আছে, এবং প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল বেড আছে। জগন্নাথের ছবি গেঞ্জিতে। পুরী গেছিস? জগন্নাথ দেখেছিস? আচ্ছা, কি নাম? সৌমদীপ দোলই। সৌমদীপ দলুই। কোথায় বাড়ি? কলোরা। কলোরা। কতদিন আছিস এখানে? 5 মাসের মতো। 5 মাস? 1 বছর হয়নি তাই তো? কিসে পড়িস? 7-এ। 7-এ। বাড়িতে কে কে আছে? মা, বাবা, বোন, ঠাকুমা, দাদু। যাস, বাড়ি যাস? হ্যাঁ, যোগাযোগ আছে, বাড়ি থেকে আসে তাই তো? আচ্ছা, এখানে ভালো আছিস? পড়াশোনা করিস? আর কি কি করিস পড়াশোনা ছাড়া? খেলাধুলা। খেলাধুলা। কাছাকাছি স্কুলে পড়িস তাই তো? এরকম কিছু ভেবেছিস বড় হয়ে কি হবি? কি হবার ইচ্ছা? আর্মি। কেন? ভারত পাকিস্তান যুদ্ধ থেকে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। ভালো লাগলো কথা বলে। এটা একটা রুম আছে, নেতাজি কক্ষ। নেতাজি কক্ষ সংখ্যা 7। হ্যাঁ, যেখানে 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্ররা থাকে। আচ্ছা, এরা 5-এ পড়ে? হ্যাঁ। বাহ, এদের একটা জিনিস খুব ভালো লাগছে, এদের প্রত্যেকটা রুম কিন্তু পরিষ্কার। এরা সব খেলুড়ে ছেলে, এর মাঝখানেও যে রুমগুলো এরকম পরিষ্কার রেখেছে, সত্যি ভালো, বেশ ভালো। ভালো আছিস তো? ঠিক আছে। ক্যারাম আছে ওদের। আচ্ছা, ক্যারাম আছে, ওকে। এটা সিঙ্গেল বেড দেখছি। হ্যাঁ, এখানে ওই আমাদের একজন ম্যাম থাকে। আচ্ছা, ওদের পড়ানোর জন্য। আচ্ছা, ওদের পড়ানোর জন্য। হ্যাঁ। এটা একটা কক্ষ আছে, বিদ্যাসাগর কক্ষ, যেখানে 6ষ্ঠ শ্রেণীর ছাত্ররা সকলে আছে। 6-এ পড়ে এরা? আচ্ছা, বাহ, এই রুমটা বেশ বড় এবং খোলামেলা। এরা তো পড়াশোনাও করছে ভালো ছেলের মতো। ঠিক আছে, পড়ে নাও। নেক্সট এটা একটা রুম আছে, রবীন্দ্র কক্ষ, যেখানে 6ষ্ঠ শ্রেণীর ছাত্ররা রয়েছে। 6-এর ছেলে। ওকে, বাহ, চল। নেক্সট
এটা ওদের অফিস আছে, মাদার অফিস নিচে। নিচে একটা অফিস আছে, আর এটা ওপরের অফিস। ওপরের অফিস যেখানে আমরা স্যার দুজন এবং থাকি, বেডরুম এবং অফিস, লাইব্রেরি। আচ্ছা, ঠিক আছে। এই যে ট্রফিগুলো দেখছেন ওরা স্কুল থেকে পেয়েছে। আচ্ছা, বাচ্চাগুলো পেয়েছে ট্রফি, খেলাধুলায় বা অন্যান্য পড়াশোনায়, অন্যান্য বিষয়ে, তাই তো? ট্রফিগুলো পেয়েছে এবং এই ট্রফিগুলো বাচ্চারা স্কুল থেকে পেয়েছে। বিভিন্ন ক্লাবের অনুষ্ঠানে অংশগ্রহণ করে পেয়েছে। আচ্ছা, ঠিক আছে। এটা আপনারা থাকেন প্লাস অফিস হিসেবে ব্যবহার করেন। আচ্ছা, ওটা আমাদের টয়লেট এবং বাথরুম আছে, আর এই দিকটা হচ্ছে ব্যালকনি আছে, যেখানে ওরা প্রত্যহ সকালে ব্রাশ এবং বিকেলেতে নিজেদের মধ্যে আড্ডা, গল্প ইত্যাদি করার জন্য ওরা এখানে বসে। কিন্তু একটা সাজেশন আছে, অবশ্যই আপনারা দেবেন যতটা তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলো ঘিরে দেওয়া। অ্যাকচুয়ালি কি জানেন, ঘেরিনি এই কারণে এটা ঘিরে সব যদি আমরা কাঁচের জানলার ভেতরে, কাঁচের জানলা না করে দিই অসুবিধা, এখান থেকে ওরা কারো পড়ে যাওয়ার চান্স নেই। এই যে ধরুন মুখটা বাড়িয়ে দেখা, এর যে আনন্দটা বা মজাটা বা এর যে ঘ্রাণটা আমরা নিই সবুজের থেকে, সেটা যদি আমার এখানে একটা পার্টিশন করে দেওয়া হয় বা গ্রিল করে দেওয়া হয়, তাতে আর কিছু এটা লাভ থাকেনি, তাতে মনে হয় যেন আমরা আরো বন্দী হয়ে রয়েছে। সিদ্ধান্তটা আপনাদের, কিন্তু আমার সাজেশন হচ্ছে নিশ্চয়ই খোলামেলা জায়গা খুবই ভালো, কিন্তু এই যে সমস্ত বাচ্চা ছেলেগুলো হয়তো এখানে ওদের মানে এটা ওদের বুক পর্যন্ত পড়ে যাবে না, কিন্তু ওরা তো একটু চঞ্চল স্বভাবের, বাই চান্স কেউ উঠতেই পারে, 10 জনের একজনের পা ফসকে অ্যাক্সিডেন্ট হতেই পারে। যদি একটা বক্স গ্রিল এতটা করে ঘিরে দেওয়ার আরো চিন্তা ভাবনা আছে, যে এরকম কাঁচের জানলা করতে হবে এরকম কোনো মানে নেই যে অ্যালুমিনিয়ামের চ্যানেল করে কাঁচের জানলা করে বন্ধ করে দিতে হবে। যদি এই জায়গাটায় একটা বক্স গ্রিল করেন তাহলে ওদের সেফটিটাও রইলো আর খোলামেলাও রইলো। এটা আমার সাজেশন, সিদ্ধান্ত আপনাদের। এইদিকে আসুন, আর ওই দিকটাতেও আছে ব্যালকনি। এটাও ব্যালকনি গেছে। বাহ, চাষ হয় যখন আর কি, তো পুরো একবারে সবুজ হয়ে যায়। এখন যেহেতু চাষ উঠে গেছে, মানে এই মরশুমের চাষটা ফলে এরকম, নাহলে এটা পুরোটাই সবুজ থেকে যায়। আর এই জায়গাটা ওদের বাথরুম বলছেন? হ্যাঁ, এটা আমাদের। এটা আপনাদের? হ্যাঁ, ওদের আছে। হোস্টেল চালানোর জন্য যে ফান্ডিং রয়েছে, সেই ফান্ড আসে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস আর এমপাওয়ারমেন্ট, নিউ দিল্লি থেকে। আচ্ছা, ঠিক আছে। এবং পরিচালনায় থাকে রায়চক মর্নিং স্টার ক্লাব। এবং এই যে যদি কেউ কোনো সহায়তায় ব্যক্তি কিছু দান বা ধ্যান করতে চায়, তার জন্য এই নাম্বারে তারা কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে। এটা হচ্ছে স্টাডি রুম আছে, যেখানে পড়াশোনা করে ওরা। আচ্ছা, এটা স্টাডি রুম। বাহ, তোমরা আসতেই পারো, আমার কোনো অসুবিধা নেই। একজন লুকিয়েছে দরজার পিছনে, বেরিয়ে পড়ো। আচ্ছা, এটা স্টাডি রুম, পড়াশোনা করে। বাহ, এখানে কি ওরা নিজেরাই পড়াশোনা করে নাকি ওই ম্যাডাম ক্লাস নেন? না, ম্যাডাম নেয়, আমি নিই, অ্যাসিস্ট্যান্ট সুপার আছে উনি নেয়, এছাড়াও গেস্ট টিচার দুজন আছে, সাবজেক্ট ওয়াইজ টিচার আছে, ইংলিশ স্পেশাল, বিজ্ঞান স্পেশাল, আচ্ছা, এমনকি আর্টসের সাবজেক্টের জন্য আছে। এই সমস্ত বেডিংপত্র সব ওদের জন্যই করা, শীতকালের এগুলো সব, শীতের জন্য শীতকালে এগুলো সব দেওয়া হয়। আচ্ছা, বেডিংপত্র। চলুন, এই জায়গাটা বেশ ভালো, চলুন। নেক্সট এটা আরও আছে ওদের জন্য, আরও ইনস্টলেশন করা হয়েছে পানীয় জল হিসেবে, এখান থেকে জল ব্যবহার করে ওরা। কাম বেসিং আছে দুটো। এটা কি বাথরুম? হ্যাঁ, এটা ওদের টয়লেট এবং বাথরুম দুটো আছে। ওদিকটাতে টয়লেট আছে, এগুলো বাথরুম আছে এবং ওয়াশরুম আছে স্নানের জন্য। আচ্ছা, কটা বাথরুম আছে এখানে? 6টা আছে। 6টা। এটা হচ্ছে ক্ষুদিরাম বসু কক্ষ, যেখানে নবম শ্রেণীর ছাত্ররা থাকে, 10ম শ্রেণীর একজন ছাত্র এই রুমেতেই রয়েছে। আচ্ছা, 10-এর একজন আর 9-এর বাকিরা। কি নাম তোর? আমার নাম বিশ্বরূপ দলুই। জোরে বল। বিশ্বরূপ দলুই। বিশ্বরূপ দলুই। দলুই। কোথায় বাড়ি? বাড়ি সামার। কতদিন আছিস এখানে? 1 বছর। 1 বছর। কিসে পড়িস? 9-এ। 9-এ। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি করিস? খেলাধুলা আছে। খেলাধুলা কি খেলতে ভালোবাসিস? ফুটবল। ফুটবল। ভারতের একজন ফুটবল প্লেয়ারের নাম বল। সুনীল ছেত্রী।
সুনীল ছেত্রী। আর আরেকজন? আচ্ছা, তোর কি নাম? অরুণ দাস। অরুণ দাস। কোথায় বাড়ি? নিজ ঘয়রা। রায়চকের পাশে। কিসে পড়িস? 10। 10-এ পড়িস, মানে এই বছর মাধ্যমিক দিবি? পরের বছর। সামনের বছর? পরের বছর কেন, সামনের বছর যেটা আসছে, তাই তো? 26 সালের শেষে। বাড়িতে কে কে আছে? বাবা, দাদা, জেঠু, ঠাকুমা। আচ্ছা, বাড়িতে যাতায়াত করিস মাঝে মাঝে? হুম। এখানে কোন স্কুলে পড়িস? স্কুলের নাম? রায়চক হাই স্কুল। মাধ্যমিকের পর কি নিয়ে পড়বি, কিছু ভেবেছিস? আইটিআই। কিসে ভালো, ইতিহাস ভূগোলে নাকি অঙ্ক বিজ্ঞানে? বাংলা। বাংলা। বন্ধু বান্ধবরা কেমন, ভালো সাহায্য করে? হ্যাঁ, পড়াশোনায় সাহায্য করে? হ্যাঁ। এখানকার খাওয়া দাওয়া পরিবেশ কেমন লাগে? ভালো। এই দাদাকে কেমন লাগে? স্যার ভালো। ভালো। সামনে বলে বলছিস? না, ভালো। সত্যিই ভালো তো? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কোথাও বেড়াতে গেছিস? হ্যাঁ। কত বছর আছিস এখানে? 3 বছর। 3 বছর, অনেক দিনই হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ভালো থাক। কি নাম তোর? রাজ আদক। রাজ আদক। কোথায় বাড়ি? কানাইচক। কানাইচক। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাবা আছে, মা মারা গেছে, ঠাকুমা, দাদু, কাকা, কাকি সবাই আছে। বোন বাড়িতে আছে। যাতায়াত করিস? বাড়ি থেকে কেউ এখানে আসে? বাবা মাঝে মাঝে দেখা করতে আসতে, এখন আর আসেনি। কম আসে, আসবে, নিশ্চয়ই আসবে। কিসে পড়িস? 9-এ। 9-এ। ভালো করে পড়াশোনা করিস, হুম। মাধ্যমিক দিবি সামনের বছর, তাই তো? আচ্ছা, আর কি খেলতে ভালোবাসিস? ক্রিকেট। ক্রিকেট। কি খেতে ভালোবাসিস? কি খেতে? হ্যাঁ। যা মনে হয় এখানে, যা খুশি, যেটা হয় এখানে সেটাই ভালো লাগে। এমনি বন্ধু বান্ধবরা কেমন, ভালো? হুম। তাই তো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ। 8ম শ্রেণীর রুম, 8ম শ্রেণীর ছাত্ররা থাকে। আচ্ছা। বাহ, এই রুমটা বড়, খোলামেলা, বেশ ভালো। সত্যি ছাত্রাবাসটা দেখে না একটু বেশিই ভালো লাগলো আমার। প্রত্যেকটা রুম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, সাজানো গোছানো। এটা 8ম শ্রেণীর রুম, যেখানে 8ম শ্রেণীর ছাত্ররা থাকে শুধুমাত্র। প্রত্যেককেই সিঙ্গেল বেড করা আছে, প্রত্যেকেই সিঙ্গেল বেডে যে যার ঘুমোয়, এবং প্রত্যেককেই আলাদা আলাদা ট্যাঙ্ক দেওয়া আছে, যে ট্যাঙ্কে ওরা ওদের জিনিসপত্র সমস্ত কিছু সামগ্রী রাখে। আচ্ছা, এরা যে থাকে এদের থেকে মান্থলি বা ওয়ান টাইম কোনো রকম কিছু কি নেওয়া হয়? অ্যাকচুয়ালি আমরা এদের থেকে কিছু নিইনি, আমরা যা কিছু পাই গভর্নমেন্ট ফান্ড থেকেই পাই। এদের জন্য গভর্নমেন্টের যে ফান্ড থাকে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট ডিপার্টমেন্টের, সেখান থেকে ওদের তহবিল বরাদ্দ করা হয়, এবং সেখান থেকেই আমরা বরাদ্দকৃত যা হয় তাই পাই। যদিও বর্তমানে আজ 2.5 বছর হয়ে গেল ছাত্রাবাসের কোনো টাকা গ্র্যান্ট হয়নি। ইনকোয়ারি হয়ে গেছে, ইন্সপেকশন হয়েছে, ভিজিটও হয়ে গেছে, ফলে রিপোর্ট জমা হয়েছে, প্রসেসিংয়ে আছে। তো দেখা যাক কি হয় কতদূর। তো প্রায় 2.5 বছর ছাত্রাবাস কোনো গ্র্যান্ট পায়নি। আচ্ছা, ছাত্রাবাসটা চলছে কতদিন? চলছে 2018 সাল থেকে। 2018? 2018 সাল থেকে 7-8 বছর হয়ে গেল, তাই তো? হয়ে গেল। আচ্ছা, কি নাম তোর? আমার নাম মঙ্গল দলুই। মঙ্গল দলুই। মঙ্গল দলুই। কোথায় বাড়ি? বাড়ি আমার হোসেনপুর। আচ্ছা, কতদিন আছিস এখানে? 5 মাস। 5 মাস, 1 বছর হয়নি, তাই তো? আচ্ছা, অনেক বন্ধু বান্ধব হয়েছে, তাই তো? কাছাকাছি স্কুল? হ্যাঁ, পায়ে হেঁটে যাস? পায়ে হেঁটে যাই, ওই সাইকেলেও যাই। সাইকেলেও যাস? আচ্ছা, বাড়ির কেউ আসে দেখা করতে? হ্যাঁ, আসে। আসে, যোগাযোগ আছে, তাই তো? আচ্ছা, তুই বাড়িতে যাস? হ্যাঁ, আমি বাড়ি যাই। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? ভালো। ভালো লাগে? মাঝে মাঝে আবদার করলে এনে দেয়? হ্যাঁ। ধর চপ সিঙ্গাড়া পাঁপড় ভাজা কিছু আবদার করলে এনে দেয়? হ্যাঁ, এনে দিই মাঝে মধ্যে। এনে দেয়। এই দাদাকে কেমন লাগে? ভালো। ভালো? সত্যিই ভালো তো, নাকি দাদার সামনে বলে বলছিস? না, ভালো। সত্যিই ভালো। আচ্ছা, এখানে ভালো আছিস তো? ঠিক আছে। আচ্ছা, ওদিকে একটা সিঁড়ি ছিল, এদিকেও একটা সিঁড়ি আছে। আচ্ছা, এটা আপনাদের ওপরে ওঠা সিঁড়ি? সিঁড়ি মানে একদম টপ ফ্লোর, ছাদ? হ্যাঁ, ছাদে। তো এটা টপ ফ্লোর, ছাদে ওঠার ভবিষ্যৎ পরিকল্পনা আছে 2nd ফ্লোর করার জন্য, এবং নতুন কিছু প্রজেক্ট যদি গভর্নমেন্ট লঞ্চ করায় সেক্ষেত্রে হতে পারে। যেটা এটা আন্ডার কনস্ট্রাকশন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কোলাঘাটের কাছে রায়চক বলে একটা জায়গায় একটা বৃদ্ধাশ্রম, একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে এসেছিলাম। এসে শঙ্কর পাঁজাবাবুর সাথে দেখা হলো। তো
এনাকে দেখাচ্ছি তার কারণ আছে। ইনি এখানকার, আপনি এখানকার মেম্বার তাই তো? মেম্বার। তো আমি আগে যে অফিসে সার্ভিস করতাম সেই অফিসের সাথে ইনি বিজনেস করতেন, এখনও করেন। আর এনার সাথে আমার প্রায় 12-15 বছর পরে দেখা হলো। এই বৃদ্ধাশ্রমের উনি একজন মেম্বার। তো খুব ভালো লাগলো ওনার সাথে দেখা হয়ে, আমার তো ভীষণ ভালো লাগলো। 12-15 বছর পরে এরকম চেনাশোনা বন্ধুর মতো একজনের সাথে দেখা হওয়াতে। আমি জানি না ওনার কেমন লাগছে, ওনার থেকে শুনে নেবো আপনার কেমন লাগছে। আমি সুভাষ দেখে তো মানে এতটাই আমার ভালো লেগেছে, এবং প্রথমে দেখেই যেন কোথায় যেন একটা পুরনো একটা চেনা মুখ, আমি মুখের দিকে তাকিয়ে আছি। তখন সুভাষদা বলছে যে পাঁজাদা মনে হচ্ছে, আমি তখন গলা জড়িয়ে ধরেছি। আমার খুব ভালো লাগলো। উনি যে আমার এখানে এসেছে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, এবং আগামী দিনে উনি আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমার বৃদ্ধাশ্রমে আরও ওনার মাধ্যমে যদি আরও কিছু ডেভেলপ হয়, কোনো হেল্প হয়, পরিচিতি বাড়ে লাগে, সেটা করবেন উনি। সেটা আপনার থেকে বেশি আমার ভালো লাগে। আর আপনার এখানে আমি অবশ্যই আসবো, বিশেষ করে আপনার মতো চেনাশোনা, এত বছরের চেনাশোনা লোক যখন রয়েছে, বন্ধুর মতো লোক যখন রয়েছে, আমি নিশ্চয়ই পরবর্তীতে আবার আসবো। আপনাদের বলে দিই, এটা একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম, যেখানে প্রায় 50 জন, আরো বেশি, এখন ছুটিতে চলে গেছে, 50 জনের বেশি আর্থিকভাবে নিঃস্ব এবং পিছিয়ে পড়া যে সমস্ত বালকরা থাকে, যারা পড়াশোনার মানে দিকে যায় না, তো সেই সমস্ত ছেলেদের এখানে রেখে বিনা পয়সায় পড়াশোনা করানো হয়, ভবিষ্যৎ গড়ে দেওয়া হয়। এবং বিনা পয়সায় এখানে প্রায় 25 জন বা 27 জন, তাই তো? 27 জন বৃদ্ধা রয়েছেন, যারা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন, এবং তাদের মেডিকেল সার্ভিসও ফ্রি। এবং আমি বিশেষ করে আমি শঙ্করপাজা, আমি কাদাপাড়া যে অ্যাপোলো আছে, অ্যাপোলো থেকে ফ্রি ওষুধ আমি প্রত্যেক মাসে মাসে গিয়ে নিয়ে আসি, এবং গত সোমবার আমি ওষুধ নিয়ে আসবো আবার। আচ্ছা, হ্যাঁ, এবং অ্যাপোলো থেকে ভিজিট করেন, কার কোন কি ওষুধ লাগবে সেই সব ডাক্তারবাবুরা এসে ওষুধ লিখে আমি সেই ওষুধটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। অনেক দিনের আমার পুরনো বন্ধু, আবার দেখা হবে। ঠিক আছে, একটু আসছি। নমস্কার, দু একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি নাম? দিলীপ কুমার সাউ। কতদিন আছেন এখানে? এখানে 2 বছর হয়ে গেল। 2 বছর। কোথায় বাড়ি আপনার? বদ্ধবাড়ি, হুগলি। এখানকার খোঁজ পেলেন কিভাবে? একবার একটা ম্যাগাজিন বেরিয়েছিল, ওটা দেখতে এখানে চলে এলাম, দেখি কীরকম কী হয়। তাহলে এই জায়গাটা খুব আমার পছন্দ হলো। মানে গ্রামের দিক, পিওর অক্সিজেন, কাছে নদী, পরিষ্কার, বুঝলেন না? এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমাকে, এই জন্য এখানে থেকে গেলাম। এর আগে কি অন্য কোনো ওল্ড এজ হোমে ছিলেন? এই ফার্স্ট টাইম। আচ্ছা, হঠাৎ করে বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত কেন? আমার আগে থেকে একটা মনস্থির করেছিলাম যে শেষ বয়সে আমি খুব একটা মানে গ্রাম্য পরিবেশ, এরকম থাকার জায়গা খুব আচ্ছা, ভালো লাগবে আমার। আচ্ছা, এমনি কোনো অসুবিধা মানে বাড়িতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি। এখন আপনার এজ কত? আমার 75। আচ্ছা, আপনি কি করতেন প্রফেশনালি? মুদিখানা দোকান ছিল, বিজনেসম্যান, তাই তো? আচ্ছা, এখানকার পরিবেশ কেমন লাগে? খুব ভালো। এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? ভালো, যেরকম আমাদের বয়স্ক লোকেদের খাওয়া দাওয়া দরকার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার রুটিন কীরকম আছে? মানে সকালে চা? হ্যাঁ, সকালে চা বিস্কুট, 8টা থেকে 8:30টার মধ্যে মুড়ি ঘুগনি, আচ্ছা, বা মুড়ি শশা, আচ্ছা, বা সাজুর মুড়ি, আবার অনেকদিন লুচি টুচিও হয়। তারপর ঠিক 12টার সময় ঘন্টা বাজবে হাতে, তারপর আমরা সবাই ঘুমিয়ে যাব। আমি একটু পেপার, আমার ঝোঁক আছে, 4টের পর থেকে আমরা উঠে হাঁটাহাঁটি করি, 4টে 10 মিনিটে চা এসে যায়। কোনো কোনো বাটি করে চিড়ে পাওয়া যায়, অনেক সময় মুড়িও দেওয়া হয়, আর ফল দেওয়া হয়। আর রাত্রে কোনোদিন রুটি, কোনোদিন ভাত, খুব গরম পড়লে ভাত হয়ে গেল। আর কারণ যে ভাত কেউ না খাইতে চায় তাদের মুড়ি দিয়ে দেয়। এখানকার যারা স্টাফ, তাদের ব্যবহার কেমন? ভালো, ব্যবহার অসুবিধা নেই। ডাক্তারবাবুরা এসে চেক আপ করেন মাসে বা সপ্তাহে, নাকি যখন দরকার? আমাদের ডাক্তারবাবু আছেন এখানকার, ডাক্তার ঘাটাল। আচ্ছা, আর তারপর অপারে থেকে ডাক্তারবাবু আসেন মাসে একবার। আর এমনি একটা এরা খুব বেশি কিছু হলে আমাদের ডাক্তারবাবু এখানেই আছেন একজন, ডাক্তার প্রশান্ত। তো ওনার কাছে উনি পয়সা নেন, একটু কম, তো ওনার কাছে পাঠানো, ওনাকে ডাক করা হয়। আচ্ছা, উনি আসেন, মানে এমার্জেন্সি হলে প্রয়োজনে ডেকে নেন। আপনাদের এখানে
বাইরে থেকে এসে কেউ অনুষ্ঠান টনুষ্ঠান খুব করে? বেশি হয়। হ্যাঁ। মাসে কটা? ঘন 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 ঘন। আচ্ছা, আপনি যে এখানে থাকেন মাসে মাসে কত টাকা দেন? 1 পয়সা না। 1 পয়সা নয়, মানে ফ্রি অফ কস্টে Free, আছেন, free। বিনা পয়সায়? শুরু থেকে বিনা পয়সায় নাকি শুরু থেকে বিনা পয়সায়। কোনো এক সময় এককালীন টাকা না, না, লেগেছিল? না, না, কিছু না। মানে ঢুকে থেকে 1 টাকাও দেন? না না, ওই তো ম্যাগাজিনেই লেখা ছিল এটা ফ্রি। আচ্ছা আর এই জন্য তো ফ্রি ফ্রি খুঁজে আমি সব দেখলাম, সব জায়গায় দেখলাম। আচ্ছা আচ্ছা। ফ্রি লেখাই ছিল। আর এখানে আরেকটা কি বলছেন, বিয়ে বাড়ি হলে নিয়ে যায়? হ্যাঁ, বিয়ে বাড়ি ধরে ওরা যদি আবাসিক তো এই হাঁটতে পারছে না, ও হাঁটতে পারছে না, ও হাঁটবে না, এদের জন্য গাড়ি পাঠানো হয়। ওই গাড়ি করে নিয়ে যাবে, গাড়ি করে আবার দিয়ে যাবে। আচ্ছা, মানে অনুষ্ঠান বাড়ি হলে আপনাদের গাড়ি করে নিয়ে যায়, গাড়ি করে দিয়ে যায়। পুজো পার্বণ হলে হ্যাঁ। যেন কাশীনাথপুর এখন থেকে নিমন্ত্রণ দিয়েছে, নদীও পারে। আচ্ছা। কি আমরা আমাদেরকে বেশ ভালো করে যত্ন করে নিয়ে যায়, আর সম্মান খুব করে ওরা। আচ্ছা। আবার নিয়ে আচ্ছা, বাহ, শুনে খুব জামা ভালো কাপড়ও দেয়, খাওয়া দাওয়া দেয়, ভালো ভালো খুব আছে। আচ্ছা, 1 টাকাও লাগে না? না। বাহ, ঠিক আছে, খুব ভালো। টাকার কোনো ঝামেলা নেই। ভালো থাকুন। আর শুনে একটা খুব কথা, ভালো লাগলো। খাদ্যের তালিকা আমি তো দুধ বলতেই ভুলে গেলাম। আচ্ছা, দুধ আমরা প্রত্যেকদিন পাই, প্রত্যেকদিন দুধ? একদিন পার্টি করে পাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। আপনার কি নাম? কমল সামন্ত। কমল সামন্ত। কোথায় বাড়ি আপনার? কুলহান্ডা বলে একটা গ্রাম আছে, বৈষ্ণব চকের নিকট। আচ্ছা, কতদিন আছেন এখানে? এখানে আপনার 2006 সাল থেকে। 2006 সাল থেকে, প্রায় 20 বছর। বাড়ির সাথে যোগাযোগ আছে? বাড়ির সাথে বলতে আমার দিদি বাড়ি আছে কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, ওখানে যাতায়াত করি। আচ্ছা। আর আমার আত্মীয় স্বজন আছে দূরে, রাইনে আছে। আপনার বয়স কত হলো আপনি? আমরা 85 হয়ে যাবে। এখানকার খাওয়া দাওয়া পরিবেশ কেমন লাগে? ভালোই। এখানে যে আপনারা থাকেন, আপনাদের কত টাকা করে লাগে মাসে? আপনারা কি কোনো টাকা পয়সা দেন এখানে থাকার জন্য? এখানে ফ্রি। এখানে ফ্রি, তাই তো? বিনা পয়সায় আছেন? আচ্ছা, ওটাই জিজ্ঞেস করার ছিল। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্যপ্রাপ্ত। আপনি এখানে ভালো আছেন তো? আর এখানকার স্টাফেদের ব্যবহার? হ্যাঁ, খুব ভালো। ভালো? আমাকে সব সম্মান করে। আচ্ছা, খুবই ভালোবাসে। আচ্ছা। আর এখানে টাইমে টাইমে খাওয়া দাওয়া সব কিছুই হয়? মাঝে মাঝে অনুষ্ঠান? হ্যাঁ, তাই তো? মাঝে মাঝে ট্যুরেও নিয়ে যায়। ঠিক আছে, ভালো থাকুন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নমস্কার। নমস্কার। আপনার কি নাম? अंजलि देवी। আচ্ছা, অঞ্জলি দেবী। हाँ जी। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কোলাঘাট, এই বড়ডাঙ্গি, হ্যাঁ। বাপের বাড়ি। আচ্ছা। আমার বিহারে বিয়ে হয়েছিল। এখানে কতদিন আছেন? এই 2 বছর হয়ে যাবে, 1 মাস। 2 বছর 1 মাস। আপনি যে এখানে থাকেন, কোনো টাকা পয়সা কি লাগে? টাকা পয়সা না, আমি কিছু দিই না। আপনি কিছু দেন না? মানে ফ্রি অফ কস্টে থাকেন, বিনা পয়সা, তাই তো? বিনা পয়সা কেন আছি, কিন্তু আমার যদি মনে ধারণা হয় কিছু দেবো, সে পরে দেখবো। সেটা পরের কথা। পরের কথা। এখন আমি বাধ্যবাধকতা কিছু নেই? আমার কিছু নাই দাদা। আপনি এখনো পর্যন্ত কিছু দেননি? কিছু দেন। ফ্রি অফ কস্টে আছেন? হ্যাঁ। এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া ভালো লাগে তো? এখানে ভালো, পরিবেশটা ভালো, খাওয়া দাওয়াও ভালো। এখান থেকে কোথাও ঘুরতে যান? হ্যাঁ, যখন বাইরের লোক সব নিমন্ত্রণ দেয়, আমি সব যাই, একসঙ্গে আসি। আচ্ছা, কিসে করে যান? গাড়ি করে? গাড়ি করে যাই। মানে এনারাই গাড়ি করে নিয়ে যান, নিয়ে আসেন? না, ওনারা দেয়। আচ্ছা, যাই হোক, আপনারা গাড়ি করে যান, গাড়ি করে আসেন, তাই তো? আচ্ছা, এখানকার স্টাফেদের ব্যবহার কেমন? সব ভালো। টাইমে টাইমে খাওয়া কি দেয়? হ্যাঁ, তাই তো? সকালে মুড়ি দেয়, দুপুরে ভাত, রাতে ভাত। আচ্ছা, খাবার সব ভালো। খাবার ভালো। সন্ধ্যেবেলা আবার চা মুড়ি? হ্যাঁ, না, চা মুড়ি আমি খাই, চা বিস্কুট খাই। চা বিস্কুট? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। নমস্কার। আপনাকে নমস্কার। আপনার কি নাম? অঞ্জু ভুইয়া। অঞ্জু ভুইয়া। কোথায় বাড়ি? রিসরা। রিসরা। আপনি এখানকার খোঁজ পেলেন কিভাবে? আমার বন্ধু বান্ধবের থেকে পেয়েছি। এখানে কেমন আছেন? এখানে ভালো আছি। কতদিন আছেন? 21 সালের 6ই ডিসেম্বরে এসেছি। 21 সালের 6ই ডিসেম্বর। বাবা, আপনার ডেট পর্যন্ত মনে আছে? হ্যাঁ। বাহ। বাড়িতে কে কে আসে? বাড়িতে আমি একজন আনমেরিড মেয়ে, আমার বিয়ে হয়নি। আচ্ছা। ভাইপুরা ভাইজিরা তারা কি আর কি করবে? হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে। আচ্ছা, এমনি বাড়ির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, বাড়ির সাথে যোগাযোগ আছে। এখানে কেমন আছেন? এখানে ভালোই আছে। এখানকার খাওয়া দাওয়া কি টাইমে টাইমে দেয়? হ্যাঁ, খাওয়া দাওয়া সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, মুখ চোখ ধুই, প্রার্থনা হয়, প্রার্থনার পর ব্যায়াম হয়, চা বিস্কুট দেয়, 8:30 9টার সময় শসা দেয়, কোনোদিন ঘুগনি মুড়ি দেয়, কোনোদিন ছোলা দেয়, কোনোদিন মটর দেয়, এই দিল। তারপর দুপুরবেলা
ভাত, ডাল, মাছ, ডিম, 15 দিনে একদিন মাংস দেয়, সপ্তাহে 2 দিন ডিম, আর 2 দিন মাছ। আবার তারপর যদি কেউ খাওয়া দাওয়া করায় খায়, বিকালবেলা চা বিস্কুট দেয়। তারপর ধর কোনো সময় আমাদের ফলও দেয়, যখন যেই দিনে ফল, আমের দিনে আম। সন্ধ্যা হলে পরে প্রার্থনা করার পর তারপর আমরা টিভি দেখি। রাত্রিবেলা কোনো সময় কোনো দিন ভাত দেয়, কোনো দিন ধরেন দেয় রুটি দেয়, আর মাঝে সাঝে চাউমিন করে চাউমিন, সুজি, এই সমস্ত খাওয়ায়, এমনকি দুধও দেয়। আচ্ছা, আপনি যে এখানে আছেন আপনার কি কোনো টাকা পয়সা লাগে? না, বিনা পয়সায় আছেন? হ্যাঁ, বিনা পয়সায়। আমাদের সাপ, ছোটা, তেল, সাবান, যাবতীয় কাপড়, এই সমস্ত যদি না থাকে মানে দেয়। আচ্ছা, সেগুলোও দেয়? হ্যাঁ, মানে আপনাদের এখানে একটা টাকাও লাগে না? না। আচ্ছা, বাহ, শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকুন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকুন, নমস্কার। আপনার কি নাম? আমার নাম মায়া মণ্ডল। মায়া মণ্ডল, কোথায় বাড়ি? আমার বাড়ি এই রায়চোখেই। এখানকার খোঁজ পেলেন কি করে? রায়চোখে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এখান থেকে কলকাতা থাকতাম ছেলের কাছে। এখন বাড়ির সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, আছে, যোগাযোগ আছে। স্টাফেদের ব্যবহার কেমন? ভালো। ভালো। এখানকার খাওয়া দাওয়া, পরিবেশ সবই ভালো? সবই ভালো। টাইমে খাওয়া পান? হ্যাঁ। আচ্ছা, আর কিছু শরীর খারাপ হলে, অসুখ বিসুখ হলে? হ্যাঁ, বড় বড় ডাক্তার আছে। আচ্ছা, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে আছে। তারপরে এইখানে আমাদের এমনি তো ডাক্তার সপ্তাহে 2 দিন 3 দিন করে আছে। আচ্ছা, আর তার জন্য কি কোনো টাকা পয়সা লাগে আপনার? না, টাকা পয়সা লাগে না। এখানে কত বছর আছেন? 3 বছর। এই বৈশাখে 3 বছর হলো পুরো। এখানে ডাক্তার দেখাবার জন্য, ওষুধের জন্য কোনো টাকা পয়সা লাগে? না, লাগে না। এখানে যে আপনারা থাকেন, খান, তার জন্য কোনো টাকা লাগে? না। এখানে কোনো কিছুর জন্য কি কোনো টাকা লাগে? না, কোনো কিছুতেই টাকা লাগে না, সব বিনা পয়সায়। আপনি প্রায় 3 বছর আছেন, আপনার কি এখানে এখনো পর্যন্ত একটা টাকাও দিতে হয়েছে? না, পুরো বিনা পয়সা? না, বিনা পয়সা, পুরো বিনা পয়সা। আচ্ছা, আর এখানে শুনেছি মাঝে মাঝে অনুষ্ঠান লেগে থাকে? হ্যাঁ, অনুষ্ঠান মাসের মধ্যে পর্যন্ত 6 দিন 8 দিন অনুষ্ঠান। মাসে 6 দিন 8 দিন? হ্যাঁ, হরিনাম হয় সকালে, তারপরে হচ্ছে চা, তারপরে হচ্ছে আবার টিফিন, 8:30টার সময় টিফিন। আচ্ছা, আবার 12টার ভিতরে ভাত, আবার 4টার সময় চা, আবার রাত্রি 8:30টার সময় খাওয়া, রুটি থাক, ভাত থাক। আচ্ছা, আর সকালে প্রেয়ার হয়, প্রার্থনা হয়? হ্যাঁ, প্রার্থনা হয় সকাল সন্ধ্যায়, দুই বেলাই হয়। হ্যাঁ। আচ্ছা, কতজন আছেন আপনারা এখানে? আমরা আছি আবাসী 25 জন। এখান থেকে কোথাও ঘুরতে টুরতে যান? মানে কোথাও নিয়ে যায়? পুজোর সময় নিয়ে যায়। পুজোর সময় নিয়ে যায়? প্রতি বছরই নিয়ে যায়। ঠিক আছে, খুব ভালো থাকুন, কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, বিশ্রাম নিন। নমস্কার দিদি। নমস্কার। আপনার কি নাম? গীতারানী মণ্ডল। গীতারানী মণ্ডল, কোথায় বাড়ি? সুলতাননগর। দাসপুর সুলতাননগর। আপনি কি আবাসিক? না। তাহলে? পেশা শিক্ষকতা। আমি রিটায়ার করে গেছি 19 জানুয়ারি। রিটায়ারের পর থেকে মানব সেবার জন্য আমি নিজের জীবনকে বিলি দিতে চাই। তো আমার একটা সংস্থাও আছে, আঁচল। আচ্ছা। তো আঁচলে আমার সঙ্গে 30 জন মেয়ে আছে। আচ্ছা। তারা সেখানে কাজকর্ম করছে, আর তারই ফাঁকে মাঝে মাঝে আমি এখানে চলে আসি। এসে এখানে পরিষেবা দিই, আর বাচ্চাদের একটু দেখাশোনা করি, তার সঙ্গে একটু শিক্ষাদান করি আর কি। আপনি যে এখানে সার্ভিস দেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে নাকি টাকা নেন? না, সম্পূর্ণ ফ্রি কস্ট। সম্পূর্ণ ফ্রি অফ। আপনি কোন সাবজেক্টের মাস্টারমশাই ছিলেন? আমি তো প্রাইমারি টিচার ছিলাম। প্রাইমারি টিচার, সব সাবজেক্ট। এখানে বাচ্চাদের দেখাশোনা করেন, পড়াশোনা দেখাশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের শরীর খারাপ হলে তাদের কাছে থাকা, দেখা, যা কিছু আর কি। বুঝতে পেরেছি। এই হিসাবেই এখানে আছি। তার সঙ্গে আমার এই যে বয়স্ক মা বাবারা আছেন, ওদেরও কখনো কোনো কিছু হলে সেটাও আমি পরিষেবা দিই। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আপনার মতো মহিলা সত্যিই কম দেখা যায়। ঠিক আছে, ভালো থাকুন, আপনার সাথে কথা বলে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ভালো থাকুন, নমস্কার। ঠিক আছে, নমস্কার। আপনার কি নাম? আমার নাম হচ্ছে গঙ্গা রাউত। আচ্ছা, কত বছর আছেন? আছে বছর 2। বছর 2। এখানে কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এখানে ডাক্তারি পরিষেবা ভালো? চিকিৎসা পরিষেবা ভালো? কিছু রোগ অসুবিধা হলে বহু ডাক্তার আছে। আচ্ছা, আপনারা এখানে ফ্রি অফ কস্টে আছেন না টাকা দিয়ে থাকেন? না, এমনি। এমনি? আচ্ছা, কোনো টাকা পয়সা আজ পর্যন্ত লাগেনি, তাই তো?
আপনি এখানে ভালো আছেন তো? এখানকার স্টাফেদের ব্যবহার, সার্ভিস সবকিছু ভালো লাগে? এখানকার পরিবেশ কেমন লাগে? ঠিক আছে, ভালো থাকুন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নমস্কার। তো আসছি দাদা। আসুন জেনে নি আরও বিশদে, কথা বলে নেব সেক্রেটারি মহাশয়ের সাথে। নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। কি পদে আছেন আর আপনার এখানে ফাংশন কি? আমি এখানে সেক্রেটারি পদেই আছি। কতদিনের আশ্রম? আমাদের এটা প্রায় 28 বছর হয়ে গেল। 28 বছর। বৃদ্ধাশ্রমটা কত দিনের? বৃদ্ধাশ্রমটা 28 বছর হয়ে গেল। আচ্ছা, আপনাদের তো একটা অনাথ আশ্রমও আছে, ওটা কত দিনের? ওটা আমাদের প্রায় 18 সাল থেকে শুরু হয়েছে, তার মানে আজকে প্রায় 7 বছর। 7 বছর রানিং। আচ্ছা। একদিন হঠাৎ দেখলাম যে রাস্তার মধ্যে এক বয়স্ক মানুষ ঠিক রাস্তা পার হতে পারছিল না। তো তখন কি হলো, তখন খুব ছোট ছিলাম, সেই ছোট অবস্থায় সেই মানুষকে হাত ধরে রাস্তার এপার থেকে ওপারে করেছিলাম। সেই থেকে আমার একটা ইচ্ছা ছিল যে মনে হয় এরকম কিছু করলে যেখানে মায়েরা বা বাবারা থাকবেন তাদের সকল সুযোগ সুবিধা এবং তাদেরকে ভালো পরিবেশের মধ্যে রাখার জন্য আমাদের একটা প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। এখানে যে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন, এখানে যে বাচ্চারা থাকে, তো তারা কত পয়সা মাসে বা বছরে আপনাকে দেয়? আমরা এখানে আমাদের বৃদ্ধ বৃদ্ধা যে মা এবং বাবারা আছেন ওনাদের থেকে আমরা কোনো রকম কোনো ইউজার ফিজ নেই না, কোনো ডোনেশন কিছুই আমরা ওনাদের থেকে নেই না। মানে বাচ্চারা এবং বৃদ্ধ বৃদ্ধারা সম্পূর্ণ এখানে বিনা পয়সায় আছে? সম্পূর্ণ বিনা পয়সা, মানে একটা টাকাও লাগে না? না, কোনো কিছুর জন্য নয় না। এমনকি ওনাদের যে নিত্য ব্যবহার্য যে জিনিসপত্রগুলো, তেল, সাবান, গামছা, বিস্কুট থেকে আরম্ভ করে যা কিছু, সব কিছু কি আপনারাই প্রোভাইড করেন? সমস্তটাই আমরা প্রোভাইড করি। আচ্ছা। ডাক্তারপত্র যা আছে সেটাও আমরা করে থাকি। ডাক্তার, ওষুধ সমস্তটাই। আচ্ছা। হসপিটালাইজেশনের খরচ পর্যন্ত, সৎকাজ পর্যন্ত যা যাবতীয় কাজ পুরোটাই আমাদের করতে হয় এবং করেই থাকি আমরা। এখানে ঢোকা থেকে এখান থেকে ছাড়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব এবং খরচ আপনাদের? আমাদের। তাই তো? হ্যাঁ। আচ্ছা। বাচ্চাদেরও তাই? আর বৃদ্ধ বৃদ্ধা ওনাদেরও তাই? এখানে কি বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে পারে? হ্যাঁ, সকলেই থাকতে পারে। কতজন বর্তমানে আছেন আর কতজনকে আপনারা নিতে পারবেন? আমাদের এখানে 25 জনের ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা বর্তমানে প্রায় 27 জনের মতো আছে মায়েরা এবং বাবারা মিলে। তার মধ্যে আমাদের মায়েরা আছেন প্রায় 17 জনের মতো, বাবারা আছেন, বৃদ্ধরা আছেন প্রায় 10 জনের মতো। 10 জনের মতো। ফিউচারে আমরা চাইছি এটাকে 50 করার জন্য। এবং এই বিল্ডিংটা আমাদের ওন বিল্ডিং, এখানে আমরা কোনো রকম কোনো সরকারি সাহায্য আমরা এখনো পর্যন্ত কোনো নিতে পাইনি। সমস্তটাই আমরা ভিক্ষা মেগে ও কালেকশনের মধ্যেই আমরা এটাকে তৈরি করেছি, বিল্ডিংটার পুরোটাই। কেউ যদি ফোন করে এই মুহূর্তে আসার জন্য, সেরকম কতজনকে আপনারা নিতে পারবেন? আমরা 2-3 জনকে এখনো পর্যন্ত নিতে পারবো। আমার যা ক্যাপাসিটি আছে আপ টু 30 অবধি আমরা নিতে পারি। আচ্ছা। মানে আমার বিল্ডিংয়ের যা এখন যা ক্যাপাসিটি আছে সেখানে 30 অবধি নিতে পারি, কিন্তু একটা সমস্যা থাকে, যেহেতু সরকারি ব্যাপার থাকে তো কিছু কিছু জায়গা ওনারা অনেক সময় বলে যে আপনার 25 সিট আছে, আপনি কেন 30 রাখবেন? আমাদেরকে কিছু কিছু রাখতে হয়, কারণ কি আছে, অনেক মা বাবারা আছেন যেনারা কি করে আমাদের গেটের সামনে এসে বসে থাকে, যে যাদেরকে নিতে হয়। আপনি যদি এরকম করেন, বাইরের লোকে যদি জানতে পারে যে গেটে এসে বসে থাকলে আপনারা নিয়ে নেন, তো অনেকে আছে আপনার গেটে এসে বসে থাকবে, আপনি কতজনকে নেবেন? না, সেটা আমাদের কিছু বিবেচনার বিষয় থাকে, বিবেচনা করেই আমরা তাদেরকে মানে তাদের বাড়ি বা তাদের আদার্স সমস্ত যে দেখে তারপরে আমরা তাদেরকে বুঝতে পেরেছি, পরিস্থিতি বিবেচনা করে আপনারা নেন। যারা এখানে থাকবে তাদের কি লিগ্যাল ডকুমেন্টস কিছু থাকতে হবে? হ্যাঁ, লিগ্যাল ডকুমেন্টস তাদেরকে থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, তার কোনো প্যান কার্ড যদি থাকে সেটাও তারা দিতে পারে। আমাদের নিয়ম যেটা আছে, নিয়মের মধ্যে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে যে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার পর আমরা সেই ফর্মের মধ্যে আমরা তাদেরকে ভেরিফিকেশান করি। আমাদের ডক্টরবাবুরা আছেন, ওনারা চেক আপ করবেন, আমাদের ফিজিওথেরাপিস্ট আছেন, ওনারা দেখবেন। এনারা দেখার পরে ওনারা যদি আমাদের গ্রিন সিগন্যাল দেন, তারপরে আমরা তাদেরকে এন্ট্রান্স করি। এবং সেটা আবার আমাদের হায়ার অথরিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে যিনি অফিসার আছেন উনি ওগুলোকে অ্যাপ্রুভ করার পরেই আমরা তাদেরকে এখানে এন্ট্রান্স করি। আচ্ছা, এখানে থাকতে গেলে কি 60+ হতেই হবে? হতেই হবে। এমন বৃদ্ধ বৃদ্ধা আছেন যারা 50-52 বছরেও 70 বছরের মতো হয়ে যান, ফিজিক্যালি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যান অনেকে,
তো তাদের কি রাখা যাবে নাকি 60+ হতেই হবে? 60+ হতেই হবে, কারণ কি আছে সরকারি নর্মসে আছে 60+ না হলে আমাদের এখানে রাখা যাবে না। এখানে কিসের ডাক্তারবাবুরা বসেন, কবে কবে বসেন? BMH আছেন, তিনি আমাদের এখানে সপ্তাহে 2 দিন করে আসেন। 2 দিন ফিজিওথেরাপিস্ট আছেন, MBBS একজন ডক্টর আছেন, তিনি মাসে একবার করে চেক আপ করে আসেন। 3 জন তো আছেন। এছাড়াও আমাদের লোকাল ডাক্তার আছেন, যিনি হচ্ছে কোনো কারেন্ট কিছু সুবিধা হলে উনি এসে কিছুটা দেখে নেন, দেখে নেওয়ার পর উনি আমাদেরকে রেফার করলে আমরা তখন আমাদের উপরের লেভেলে যে ডক্টরবাবুরা আছেন ওনাদের সঙ্গে পরামর্শ নিই, এবং পরামর্শ নেওয়ার পর আমাদের অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটাল কিংবা যে কোনো জায়গায় পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করে নিই। আচ্ছা, আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স? আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। মেন্টালি অসুস্থ কাউকে নেন না, সেরকম আমরা নেই না। আপনারা যে এতজন বৃদ্ধা এবং বাচ্চাদের রেখে মানে তাদের বিনা পয়সা দেখাশোনা করছেন, এমনকি তাদের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব আপনারা বিনা খরচাতেই নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের সোর্স অফ ইনকাম কি আছে? এনাদের এইভাবে পরিষেবা আপনারা কিভাবে দেন? আমরা এখানে কাল্টিভেশন করতাম এবং সেখান থেকে আমরা যা কিছু পেতাম চাষবাস করে সেটা আমরা এখানে আমরা লাগাতাম, এবং আমাদের ফিশারির কিছু ব্যবস্থা ছিল সেখান থেকে আমরা করতাম। আচ্ছা, এছাড়াও আমাদের চাইল্ড ব্যান্ড ইউনিট একটা ছিল। আচ্ছা, এছাড়া আমাদের ছিল হরিনাম সংকীর্তন আমরা করতাম, সেই হরিনাম সংকীর্তন থেকে আমাদের কিছু আসতো। মানে এইরকম বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমাদের চলতো, এবং তারপরেও আমরা বিভিন্ন মানুষের কাছে, আমার 80G আছে, এক্সামশন আছে, কোনো মানুষ যদি আমাদেরকে কোনো ডোনেশন বা কোনো কিছু সাহায্য করেন তাহলে আমরা আয়কর মুক্তর জন্য তা আমরা সেটা 80Gর মাধ্যমে আমরা তাদেরকে দিতাম, তারা যদি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করতো, সেইভাবেই আমরা এতদিন চালিয়ে আসছি, এখনও ওইভাবেই চলছে। এইভাবেই চলছে। আর যদি কোনো মানুষ আমাদের কাছে কোনো সাহায্যের হাত বাড়ায় আমরা অকাতরে সেটা আমাদেরকে আমরা গ্রহণ করব। কেউ যদি এখানে যোগাযোগ করতে চায় তার জন্য কোনো নাম্বার কি ভিডিওতে দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারেন। যদি কোনো নাম্বার আপনি ভিডিওতে দেন বা দিতে চান তাহলে সেটা একটু বুঝে শুনে দেবেন, তার কারণ সময়ে অসময়ে এমনকি মাঝরাতেও অনেক বৃদ্ধা আছে, অসহায় ব্যক্তি আছে যারা আপনাকে জিজ্ঞেস করতেই পারে, মানে সেক্ষেত্রে আপনি হয়তো বিরক্ত বোধ করতে পারেন, তো সেটা বুঝে শুনে আপনি নাম্বার দিন। আমরা পরিষেবা দেওয়ার জন্য যখন এসেছি সেখানে আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে নাম্বার না দেওয়ার, নাম্বার আমরা দিতেই পারি, কোনো সমস্যা নেই। আমার নাম্বার 24 ঘন্টাই খোলা থাকে, এবং আমার মায়েরা এখানে যে থাকে কিংবা বাচ্চারা যে থাকে, 24 ঘন্টা আমার CCTV আছে, 2টো CCTV উপর নিচে 2টো CCTV আছে, সেই CCTVর মাধ্যমে আমি যেহেতু মনিটরিং করি, এবং অফিসে যখন থাকি, আমার পার্সোনাল অফিসে যখন থাকি তখনও আমি মনিটরিং করি, তো সেখান থেকে আমার নম্বর না দেওয়াটার কোনো ব্যাপার নেই। এবং আমার যদি ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের নম্বর আছে www.raichokmorningstar.org, আমাদের ইমেল আইডি আছে raichokmorningstar@gmail.com, এবং আরেকটি ইমেল আইডি আছে mondolb21@yahoo.co.in। আচ্ছা, এবং আমার নম্বর আছে 9733592282। আচ্ছা, একটু আস্তে আস্তে বলুন, আমি নোট করছি। 9733592282। আচ্ছা, এছাড়া কোনো অল্টারনেট নাম্বার? 891100113370। আচ্ছা, এনাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? মেন্টাল রিফ্রেশের জন্য আমরা একটা ট্রাভেলিং করে থাকি। আচ্ছা, বছরে একবার করে থাকি, কোনো আবার বছরে 2বারও হয়ে যায়। আচ্ছা, এনাদেরকে বিভিন্ন জায়গা, যেমন হচ্ছে তারাপীঠ নিয়ে যাই, দক্ষিণেশ্বর নিয়ে গেলাম, কখনো কখনো আমরা পুরীও নিয়ে এসেছি, বিভিন্ন ধর্মস্থানে নিয়ে যাই। এছাড়াও এন্টারটেনমেন্টের আমরা বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাই, যেখানে আমোদ প্রমোদ হয়, যেমন দীঘা টিঘা আছে, বিভিন্ন জায়গায় আমরা করি, ট্যুর করি। আমাদের বার্থডে সেলিব্রেশন আছে, কোনো ব্যক্তি যদি মারা টারা যান তা ওনাদের কাজকর্মের জন্য এখানে আসেন, সেগুলোও আমরা করে থাকি। ম্যারেজ ডে থাকলে ওগুলোও আমরা এখানে করে থাকি। পথ নির্দেশ কি আছে? মানে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে? হাওড়া থেকে কোলাঘাট স্টেশন নামতে হবে, অথবা মেছেদা স্টেশন নামতে হবে, অথবা পাঁশকুড়া বা মেছেদা বা কোলাঘাট। তো কোলাঘাট থেকে যদি আসেন তাহলে কোলাঘাটে নামলেন, কোলাঘাটের নিচে একটা টোটো থাকে, যেটা হচ্ছে কোলাঘাট থেকে শ্মশানাগাছি। আচ্ছা,
ওখানে আসতে পারেন। ওখান থেকে কিছুটা সময় ধরুন 1.5 কিলোমিটারের মধ্যে একটু হেঁটে এখানে আসতে হবে, নাহলে টোটো ওখান থেকে বুক করতে হবে, তাহলে আমার হোমে এখানে এসে যাবে রায়চক। মেচেদা স্টেশনে নামলে মেচেদা টু দেউলিয়া বাজার, টোটো, অটো কিংবা বাস, দেউলিয়া বাজার থেকে আবার অটো, খোনাডি বাজার টু রায়চক আমার ওল্ড এজ হোম। আর পাঁশকুড়া থেকে যদি আসা যায় তাহলে পাঁশকুড়া স্টেশনে নামলেন, পাঁশকুড়া থেকে খুকুরদহ থেকে খোনাডি থেকে আমার ওল্ড এজ হোম এখানে আসতে পারবেন। আচ্ছা, এছাড়াও আপনার তো ফোন নাম্বার রইল, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আপনার ফোন নাম্বারে কেউ ফোন করে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই আপনারা হেল্প করবেন, তাই তো? নিশ্চয়ই, কোনো না করার তো কিছু নেই, আমরা সেবা দেওয়ার জন্যই বসে আছি। আর কি কি জনসেবামূলক কাজ আপনারা করেন? আমরা জনসেবামূলক কাজ বলতে আমরা বিভিন্ন বৃদ্ধদের জন্য আমরা হ্যান্ডিক্যাপ ক্যাম্প করে থাকি, যেটা ক্রেচার টেচার এসব বিভিন্ন রকমভাবে করে থাকি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। আমরা বয়স্ক মায়েদের জন্য এবং সবার জন্য চক্ষু অপারেশন শিবির করে থাকি, যেখানে ফ্রি অফ কস্টে অপারেশন এবং তাদের চশমা বিতরণ A to Z আমরা এগুলো সমস্ত কাজই করে থাকি। কোনো দুস্থ মানুষদের বই বিতরণ করে থাকি, বিবাহ বা আর্থিক অবস্থার যদি কোনো অসুবিধে থাকে সেখানেও আমরা কিছুটা হেল্পিং হ্যান্ড করে থাকি। আচ্ছা, এবং আমাদের অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সে কিছু পরিষেবা আমরা দিয়ে থাকি ফ্রি অফ কস্টে। আচ্ছা, এগুলো করে থাকি। এখানে কি আমিষ নিরামিষ দুটোই চলে? সব দুটোই চলে। আপনার কি মনে হয় আর 5টা বৃদ্ধাশ্রমের থেকে আপনার বৃদ্ধাশ্রম কোন জায়গাটায় আলাদা? দেখুন, আমি চেষ্টা করি যে পরিষেবাটাকে সুষ্ঠু সুন্দরভাবে দেওয়ার জন্য। সেটা আমার যে মা বাবারা আছেন, যে বোর্ডাররা আছেন, ওনারাই সেখানে জাস্টিফাই করবেন যে আমরা কোন জায়গায় আছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বিশেষ বলার থাকে বলতে পারেন, সমাজকে যদি কিছু মেসেজ দেওয়ার থাকে আপনি দিতে পারেন। দেখুন, আমি কিন্তু এটা আগেই ভেবেছিলাম এবং ভাবনা থেকেই আমাদের আজকে এই জায়গাটা হয়েছে, যেখানে আমার মায়েরা বাবারা থাকছেন নিচে এবং উপরে আমার ছেলেরা থাকছেন। যে ছেলেরা কি করবে, মা তার শিশুকে পাবে, শিশু তার মাকে পাবে, এই যে একটা একজন আরেকজনের পরিপূরক হবে, সেই কারণে আমরা এখানে একসঙ্গে ছেলে অর্থাৎ আমার স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা থাকবে হোস্টেলে, এবং অনাথ বাচ্চারা, এবং উপরে মানে নিচে মায়েরা থাকবে। একজন আরেকজনের পরিপূরক হিসেবে আমরা এটাকে দেখে নিচ্ছি এবং বেছে নিয়েছি। বেছে নেওয়ার কারণে আমরা এই দুটোকে একসঙ্গে রেখেছিলাম। আর্থিকভাবে নিঃস্ব এবং পিছিয়ে পড়া যারা রয়েছে, যাদের পড়াশোনা বাড়িতে, যাদের পড়াশোনার ব্যাপারে কেয়ার করে না, ছোট থেকেই কাজে দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আপনারা বেছে বেছে তাদের এখানে পড়াশোনা করান, তাদেরকে করা, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, এরকম এবং লো কতজন কাস্টের, বিলো লো কাস্ট, যাদেরকে যাদের বাবা মা এরকম হয়েছে যে যারা কাজে চলে যায় কিন্তু বাবা মা ছেলেরা পড়াশোনার কোনো জায়গায় থাকছে না, তারা হয় খেলছে, নাহলে স্কুল ছুট আছে, সেই সকল বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি। ওরাও গার্জেনরাও দিয়ে যায়, আমরাও কাউন্সিলিং করি, কাউন্সিলিং করে এখানে আমাদের রাখা হয় এবং এখানে আমাদের সকাল সন্ধ্যা ওদেরকে ব্যায়াম, পিটি এবং প্রার্থনা করানো হয়। তাদেরকে পড়াশোনার একটা শিডিউল আছে, যে শিডিউলের মধ্যে সকাল সন্ধ্যা সব পড়াশোনা করা হয়। এবং আমাদের এখানে সুপার আছেন এবং আমাদের 2-3 মাস্টারমশাই আছেন এবং পার্ট টাইম 2-3 জন আছেন, সকলে মিলে ওনাদেরকে দেখভাল করেন, তাতে করে ওরা সুশিক্ষা এটা পৌঁছয় এবং আগামী দিনে ভবিষ্যতে কিছু মানুষের মতো মানুষ গড়ে উঠতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই মানে হোস্টেলের একটা জায়গা করেছি। আচ্ছা, এখানে কত বছর থেকে রাখেন? যারা এখানে পড়াশোনা করছে তারা যদি কেউ থেকে যেতে চায় কতদিন রাখবেন? দেখুন, আমরা এখানে রেখেছিলাম, আমাদের যে গাইডলাইনে আছে সেই গাইডলাইন আমরা 5 to 10 অবধি রাখতে পারি। আচ্ছা, এবার সেটা আমরা খুব বেশি হলে 1 বছর 2 বছর এক্সটেনশনও করতে পারি, সেটা আমাদের ওন খরচা। এবং সেই ওন খরচাটা কিন্তু আমাদের ম্যানেজিং কমিটি যদি পারমিশন করে তখন আমরা তাদেরকে দেখভাল করতে পারি। হয়তো এমন কিছু মানুষ আছে যারা একদম অসুস্থ, যা মানে অসহায়, যার মা নেই, বাবা নেই, কেউ নেই, হয়তো সেরকম যদি কোনো থেকে থাকে তাহলে আমাদেরকে রাখতেই হয়। সেটা তো কনসিডারেশনের পার্ট, কনসিডারেশন মানে আপনাদের নিয়মের মধ্যে যেটা আছে 5 to 10। হ্যাঁ, 5 to 10 আপনারা এখানে মানে বৃদ্ধ বৃদ্ধা এবং মানে বালক ছেলে, হ্যাঁ স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট, তো দুজনদেরই রাখছে, দুজনেরই। আচ্ছা, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরটা আমার বৃদ্ধ মায়েদের জন্য থাকছে, আর ফার্স্ট ফ্লোরটা স্নেহের বাচ্চারা থাকছেন যারা অনাথ এবং পিছিয়ে পড়া এসসি বাচ্চা, যারা মানে বিলো প্রপার্টি, যাদেরকে
পড়াশোনার মধ্যে নেই, 99%ই এখানে তারাই আছে। কতজন আছে আর কতজনকে নিতে পারবেন? আমার এখানে 100 সিট আছে, কিন্তু এখন আমি আমার যা ক্যাপাসিটি আছে সেখানে আমার 50 থেকে 52 জন এখন আমার প্রেজেন্ট আছে। আর কতজনকে নিতে পারবেন? আরও আমরা 50 জন রাখতে পারবো এই মুহূর্তে। নিশ্চয়ই দিতে পারবো, এখনো 50 জনকে নিতে পারবেন? নিশ্চয়ই নিতে পারবো, কিন্তু আমার সেই ক্যাপাসিটিটা আমাকে ধীরে ধীরে ইনক্রিজ করতে হবে। সেটা করতে পারলে আমরা নিতে পারবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, নমস্কার। এখানকার বাচ্চাদের অধিকাংশেরই বাবা মা রয়েছেন, তাই সমাজের প্রচলিত সংজ্ঞায় এরা কিন্তু অনাথ নয়। কিন্তু বাবা মা থাকার পরেও শিক্ষা ও সচেতনতার অভাবে এই শিশুদের এক প্রকার অনাথই বলা চলে। আর এই অন্ধকার সমাজের মাঝে দাঁড়িয়ে অসচেতন বাচ্চাদের হাতে জ্ঞানের আলো ধরিয়ে দেবার কাজটুকু করছে এই ক্লাব সংগঠন, যারা দেখাচ্ছে পথ যেখানে অভাব, অবহেলা ও অশিক্ষা কোনো বাধা নয়, বরং একটা নতুন শুরু, যেখানে মিলেছে সুরক্ষা, খাবার আর দাদু ঠাকুমার স্নেহ। পেটের জ্বালা বড় জ্বালা, আর সে জ্বালা যদি কেউ বিনা পয়সায় মিটিয়ে দেয় তাহলে তার থেকে বড় সামাজিক কাজ আর কিছুই হতে পারে না। এখানে সপ্তাহে 2-1টা অনুষ্ঠান লেগেই থাকে, তাই বেশ মজায় থাকে এখানকার বাচ্চা ও তাদের দাদু ঠাকুমারাও, যেটা আপনারা এখানে এসে না দেখলে বিশ্বাসই করবেন না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার। খোকা হাসে দাদুর সাথে একই ছাদের নিচে, নতুন জায়গা, নতুন জীবন, বিনা পয়সায় খুশিতে ভীষণ। থাকা খাওয়া আর ওষুধ পাবো, থাকবে না ভয় মিছে, মাথা উঁচু করে বাঁচবো মোরা, তাকাতে হবে না পিছে।